আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। এইবারের পর্বে আমি আমার চ্যানেলের ভিডিওর দর্শকদের সামনে আমাদের এই প্রিয় নদীমাতৃক জন্মভূমি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামে অবস্থিত প্রায় ৪০০ বছর পুরনো এমন এক মুঘল স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছি, যে স্থাপনাটির নির্মাতা ছিলেন অত্র অঞ্চলের মুঘল সাম্রাজ্য স্বীকৃত খাজনা আদায়কারী চাঁদগাজী ভূঁইয়া, যিনি ১৬৩৫ থেকে ১৭০০ সনের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ফেনীর পূর্বাঞ্চলের একজন স্বনামধন্য জমিদার ছিলেন এই চাঁদগাজী ভূঁইয়া। মুঘল আমলে তার এই অঞ্চলে মূলত আগমন ঘটেছিল। প্রথমে যিনি ফেনী জেলার সোনাগাজী থানার দক্ষিণ পশ্চিমে সর্বপ্রথম ১৬৩৫ সালে আগমন করেছিলেন। পরবর্তী সময় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ নদীর ভাঙনের কারণে তার প্রচুর ধনসম্পদ এবং লোক লস্কর সহ বর্তমান মাটিয়াগোদা গ্রামে বসতি স্থাপন করেছিলেন এবং মোঘল সনদপ্রাপ্ত জমিদার রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তার জমিদারি অঞ্চল ছিল প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের পাদদেশে এবং বর্তমান ফেনী জেলার পূর্বাঞ্চল। মুঘল সাম্রাজ্যের পতনের পর তৎকালীন ত্রিপুরা মহারাজ্য লক্ষণাদিত্য মাণিক্য বাহাদুর কর্তৃক তার জমিদারির অবসান ঘটেছিল। চাঁদগাজী ছিলেন একজন ধর্মভীরু জনহিতৈষী ব্যক্তি। তার প্রতিষ্ঠিত চাঁদগাজী ভূঁইয়া মসজিদ, চাঁদগাজী ভূঁইয়া দিঘি, বাজার এবং কাছারি বাড়ি অন্যতম। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের ভূঁইয়া বাড়িতে চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদটি অবস্থিত। সময়ের পরিক্রমায় বাংলায় আসা বিভিন্ন শাসক গোষ্ঠী ঐতিহাসিক স্থাপত্য ও দৃষ্টিনন্দন কিছু কাজের ছাপ রেখে গিয়েছিলেন, যা পরবর্তীতে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় স্থান করে নিয়েছিল। মুঘল আমলের তেমনই একটি ঐতিহাসিক স্থাপনা এই চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ। মসজিদের দেয়ালে লেখা নির্মাণ সাল অনুযায়ী এই স্থাপনাটির সময়কাল ৪০০ বছরেরও বেশি। চাঁদগাজী ভূঁইয়া নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদটির দৈর্ঘ্য ৪৮ ফুট, প্রস্থ ২৪ ফুট এবং উচ্চতা ৩৫ ফুট। চারপাশের দেয়াল ৪ ফুট পুরু। ২৮ শতক জায়গার উপর নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদ মধ্যযুগীয় রীতি অনুযায়ী চুন, সুরকি ও ক্ষুদ্র ইট দ্বারা নির্মিত। মসজিদের ছাদে রয়েছে ৩টি সুদৃশ্য বড় গম্বুজ এবং ৪ কোণায় ও মাঝে রয়েছে উঁচু ও সরু আকারের আরও কয়েকটি গম্বুজ। মসজিদটির এক সারিতে রয়েছে ৩টি গম্বুজ। মাঝখানের গম্বুজটি আকারে তুলনামূলকভাবে বড়। গম্বুজের ওপরে পাতা ও বিভিন্ন নয়নাভিরাম নকশা পরিলক্ষিত হয়। দরজার উপরে রয়েছে টেরাকোটার নকশা। মসজিদের সামনের অংশে শ্বেতপাথরের নাম ফলকে ফার্সি ও আরবি ভাষায় নানা বিষয় বর্ণনা দেওয়া আছে। চাঁদগাজী ভূঁইয়া মসজিদ ফেনী জেলায় অবস্থিত, যে ফেনী জেলাতে ছড়িয়ে আছে আরও অনেক স্থাপনা ও প্রাচীন ঐতিহ্য, যা আগত পর্যটকদের আকর্ষণ করে চলেছে প্রতিনিয়ত। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কারুকার্য খচিত, ইতিহাস রচিত, পবিত্রতার সাক্ষী এই সমস্ত নান্দনিক ধর্মীয় উপাসনালয়।
ফেনী জেলায় অবস্থিত চাঁদগাজী ভূঁইয়া মসজিদ দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এবং এটি ফেনী জেলার একটি আকর্ষণীয় ও দর্শনীয় জায়গা। মুঘল আমলে নির্মিত এই মসজিদটি ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া নামক ইউনিয়নে অবস্থিত। বলা হয়ে থাকে 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া চাঁদগাজী ভূঁইয়া 1700 খ্রিস্টাব্দের কিছু পূর্বে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আছি চাঁদগাজী ভূঁইয়া মসজিদে। প্রায় 28 শতক জমির উপর যে মসজিদটি নির্মিত হয়েছিল। ইতিহাসের পাতা আমাদের জানায় যে মুঘল আমলে চাঁদগাজী ভূঁইয়া ছিলেন মূলত একজন প্রভাবশালী জমিদার। 12 ভূঁইয়াদের কোনো এক বংশের উত্তরসূরি ছিলেন এই চাঁদগাজী ভূঁইয়া। তিনি মেঘনা নদী তীরবর্তী অঞ্চল থেকে লোক লস্কর নিয়ে এসে বসতি স্থাপন করেছিলেন এই ফেনী জেলায়। তিনি ছিলেন মজ্জুব হালের লোক, ত্রিপুরা রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে যিনি কিনা আধিপত্য বিস্তার করেছিলেন। তার নাম অনুসারে ছাগলনাইয়া উপজেলা দপ্তরের অদূরে চাঁদগাজী বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল। কারুকার্য খচিত এই মসজিদটি মুঘল স্থাপত্য শৈলীর আদলে নির্মিত হয়েছে, যা দেখে আগত পর্যটকগণ মুগ্ধ হতেই বাধ্য। মসজিদটির অপূর্ব কারুকার্য শৈলী দেখতে প্রতিদিনই মানুষের ভিড় জমে থাকে। মসজিদের মূল ফটকটি এমনভাবে নির্মিত যেন একটু মাথা নিচু করেই প্রবেশ করতে হয়। গেটের দক্ষিণ পাশে উপরে আরোহণের জন্য রয়েছে একটি সুদৃশ্য সিঁড়ি। উপরে উঠে পাটাতনের ওপর দাঁড়িয়ে আজান দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেই যুগে। ফটকের সাথে লাগোয়া মসজিদের 3 পাশে মুসল্লিদের বসার জন্য পাকা সিঁড়িও তৈরি করা হয়েছিল, যা এখনও স্থানীয়রা ব্যবহার করছে। মসজিদটি ক্ষুদ্র ক্ষুদ্র ইট ও চুন সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছিল। যে মসজিদটির দেয়ালগুলো প্রায় 4 ফুট পুরু এবং নানান কারুকার্য শোভিত, যে মসজিদটির দৈর্ঘ্য 48 ফুট, প্রস্থ 24 ফুট এবং উচ্চতা 35 ফুট। মসজিদের সামনে শ্বেত পাথরের একটি নাম ফলক দেখা যায়। সেখানে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম ও কালিমা শরীফ লেখা রয়েছে এবং মসজিদের প্রধান দরজার উপরে কালো কোষ্টি পাথরে খোদাই করা আছে ফার্সি ভাষায় মসজিদের নির্মাণকাল, প্রতিষ্ঠাকাল ও ফার্সি কবিতার 2 লাইন। সেই যুগে ছিল না কালি, দোয়াত অথবা লিখবার জন্য কোনো কাগজপত্র। এ কারণেই সে যুগে মানুষ পাথরে এইভাবে খোদাই করে সেই যুগে সংরক্ষিত তথ্য, ইতিহাস এবং অন্যান্য বিষয়বস্তু লিখে যেত, যা দেখে আমরা বর্তমানে বুঝতে পারি সেই যুগের ইতিহাস সম্পর্কে। মসজিদটির উপরে রয়েছে 3টি গম্বুজ, মাঝখানেরটি আকারে অন্যগুলোর চেয়ে বড়। এছাড়া এই রকম স্থাপত্য শৈলীর আরও 12টি মিনার রয়েছে। গম্বুজের উপরে পাতা ও কলসের নয়নাভিরাম নকশা সৌন্দর্য কয়েকগুণ যেন বাড়িয়ে দিয়েছে। এছাড়া একই রকম স্থাপত্য শৈলীর আরও 12টি মিনার রয়েছে। এর ভেতর প্রবেশ করলে দেখতে পাওয়া যায় উপরে সুন্দর টেরাকোটার নকশা করা হয়েছে। মসজিদের চারপাশের দেয়ালে রয়েছে ফুল পাতার চিহ্ন। মসজিদের ভেতর প্রবেশ করলেই প্রাচীন ঐতিহ্যের সমস্ত নিদর্শন চোখে পড়ে। অতীতে মসজিদে প্রবেশের জন্য একটি সুদৃশ্য কারুকার্য খচিত দরজা ছিল, বর্তমানে যেটি কিনা ক্ষতিগ্রস্ত হওয়ায় 3টি কাঠের দরজা দেওয়া হয়েছে। এই মসজিদে কয়েকশত মানুষ একত্রে নামাজ আদায় করতে পারে। মসজিদের পাশেই 18 শতক জায়গা জুড়ে একটি বিস্তৃত দিঘি রয়েছে।
চাঁদগাজী ভূঁইয়া যে দিঘিটি খনন করেছিলেন, যার স্বচ্ছ টলটলে পানি মসজিদের সৌন্দর্য বাড়ি দিয়েছে আরও কয়েক গুণ। ঐতিহাসিক এই মসজিদটি 1987 সালে প্রত্নতত্ত্ব বিভাগে গ্যাজেটভুক্ত হয়। পরবর্তীতে 1993 সালে মসজিদটিতে সিমেন্টের প্রলেপ দিয়ে মেরামত করা হয়।